আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট পরিস্থিতি। ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে বৃহত্তর ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছুড়ে ফেলা হয়েছিল শনিবার মধ্যরাত থেকে। অন্যদিকে ইসরায়েলও ইতিমধ্যে ইরানে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এমনকি ইরানের বিভিন্ন স্থানে উদ্ধারকারী দল এবং রেড ক্রিসেন্ট সোসাইটির একটি গাড়ি অ্যাম্বুলেন্সকে উদ্দেশ্য করেও ইসরায়েল হামলা চালিয়েছে। ইরান আপডেটের সূত্র অনুযায়ী জানা যায় যে ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ৭৩ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আন্তর্জাতিক এই অস্থির পরিস্থিতিতে কুয়েতের স্থানীয় বিমান কুয়েত এয়ারলাইন্স সহ আরও বেশ কয়েকটি এয়ারলাইন্সে ফ্লাইটের রদবদল করা হয়েছে। কুয়েত এয়ারওয়েজ হতে ঘোষণা দেওয়া হয়েছে যে বর্তমানে জর্ডান এবং লেবাননের ফ্লাইট আপাতত বন্ধ রয়েছে। এছাড়াও এই মুহূর্তে কুয়েত ছেড়ে যাওয়া যাত্রীদের উদ্দেশ্যে আহ্বান করা হয়েছে যে এই পরিস্থিতিতে কোন কোন ফ্লাইট চালু রয়েছে, কোন কোন ফ্লাইটের শিডিউল কি তা জেনে ঘর থেকে বের হওয়া। এছাড়াও ফ্লাইট ছাড়ার প্রায় ৪ ঘন্টা পূর্বে এয়ারপোর্টে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। অন্যদিকে বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে হুট করেই কুয়েতের মার্কেটগুলোতে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য কমে যাওয়া শুরু হয়েছে। অনেকেই খাদ্যদ্রব্য মজুত করা নিয়ে প্যানিকে আক্রান্ত হচ্ছেন। এ ব্যাপারে কুয়েতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে বর্তমানে কুয়েতের পরিস্থিতি অনেকটাই ভালো, খাদ্যদ্রব্য যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে। এছাড়াও ফ্লাওয়ার মিলসে যথেষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য তৈরি বা উৎপাদনের সরঞ্জাম বা কাঁচামাল মজুদ রয়েছে। কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্কতা স্বরূপ ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ যেন প্যানিকে আক্রান্ত না হয়, হুট করে মার্কেটগুলো থেকে যেন অতিরিক্ত খাদ্যদ্রব্য ক্রয় না করে। আরও আহ্বান করা হয়েছে যে কুয়েত সংক্রান্ত ভুয়া তথ্য কেউ যেন প্রচার না করে এবং সরকার সমর্থিত সূত্র ছাড়া যেন অন্য কোনো সংবাদপত্রে বিশ্বাস স্থাপন না করে। আশা করি বুঝতে পেরেছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের পর ৩,৮২০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার দিন দুবাইয়ের মেরিনায় ৬৭ তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪,০০০ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তবে রাতভর নাটকীয় অভিযানের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে আজকে কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে। এই পুরো সপ্তাহ জুড়েই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।